বন্ধুরা, এই যে আমি তো সাঁতার পারি না, আমার পায়ের নিচে যেন কি ধাক্কা লাগলো, আমি আর এখানে থাকতে পারবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও সেই আগের মতো এসে পড়লাম। আমরা সাথে আমরা চারজন আছি, আমি, আমার মা, রাইসান এবং রাইসানের মা। আজকে আমরা দারুণ মজা করব নদীর পার। তুমি কিন্তু কাজটা খারাপ করলা, খুব খারাপ করলা। তুমি যদি আসার কালা যদি আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসতা, আমরা খুব মজা করে বসে বসে খাতাম। আজকে অনেক মজা হবে, সপরিবারে নিয়ে আমরা অনেক মজা করব। এই তো বন্ধুরা দেখেন, আমরা এসে পড়েছি। রাইসান, আমার ছেলে রাইসান এসে পড়েছে। এই যে আমার মা আইছে, এই যে আমার ছেলে রাইসান। এখন আমরা অনেক মজা করব নদীর পার, আপনারা দেখতে থাকুন। আজকে আমরা দল বেঁধে নদীর পাড়ে এসেছি। আজকে যে কি যে মজা হবে আপনারা জানেনই না। ধরো আমি বলি, বন্ধুরা আজকে যে কি হতে চলেছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। তাহলে আর কথা বাড়াবো না, আসুন আমার সাথে। চলো বাবা, চলো চলো। দেখো, মা আর রাইসানে আগে এসে পড়েছে, আমাদের আসতে দেরি হয়ে গেল গা তোমার জন্য। বন্ধুরা, আমি আর রিতা একটু পরে আসলাম, আর রাইসান ওর দাদির সাথে আগে এসে পড়েছে। রিতা, জানো এখান দিয়ে নামতে আমার খুব ডর লাগতেছে। যদি পা স্লিপ করে হঠাৎ পড়ে যাই তাহলে আমার অবস্থা কি হবে, আমি কিন্তু ভেবেই ভয় পাচ্ছি। আমি যদি এখান থেকে পড়ে যাই, তুমি তো আমাকে নিয়ে বাড়ি যেতে পারবে না। আমি থাকতে তুমি চিন্তা করতেছো কেন? আমি তোমাকে একটু পড়তে দেব না, আমি তোমাকে কোলে করে নিয়ে যাব। ও তাই? বন্ধুরা অবশেষে নামলাম। জানেন, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে, কারণ এমনিতেই আমার পায়ের সমস্যা, হাঁটতে কষ্ট হয়। তার উপরে আমার জুতাটা গেছে ছিঁড়ে, তাই আমি জুতা কিনতে বাজারে যাইতে পারি নাই। এখন খালি পায়ে হাঁটতে আমার এত কষ্ট হচ্ছে যে আমি যে কোনো মুহূর্তে পড়েই যাব মনে হয়। পাকা বন্ধুরা, আমরা 5-6টা পানির বোতল এনেছিলাম। এখন ওই বোতলে পানি ভরতে গেছে রিতা। আমি প্রায় অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে, আমার দাঁড়ানো দেখে আমার এলাকার এক বোন জিয়াসমিন, আমার বোনটার খুব মায়া হলো জিয়াসমিনের, তাই জিয়াসমিন আমার কাছে আসলো, আমাকে জিজ্ঞেস করলো আমি কেন দাঁড়িয়ে আছি, কি ব্যাপার, আমার কোনো সমস্যা হলো নাকি। ভিউয়ার্স, এদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, আলো কমে আসতেছে, এখনও রিতা আমার কাছে আসতেছে না। দেখি আর কিছুক্ষণ পরে রিতা এসে পড়বে, তারপর যা করার করব। 6টা পানির বোতল এনেছিলাম, এই 6টা পানির বোতলে পানি ভরতে ভরতে রিতা খুব ক্লান্ত হয়ে গেছে, তাই একটু দেরি হয়ে গেল। এখন আমি নদীতে নামবো। বন্ধুরা, আমার ভেতরে তো ভয় ভয় করছে। এত রিস্ক নিয়ে যে পানিতে নামলাম,
এখন আমার মনে শুধু একটাই ভয়, আমি কি ঠিকমতো পারে উঠতে পারবো, না এখানেই আমার পড়ে থাকতে হবে। নদীর পানি, গোসল করবো আজকে। অনেক ঢেউ, আমি আসলে দাঁড়াতে পারছি না। এখন এই যে একটা শ্যাম্পু করবো। আমি জানি না এরপর আমার কি অবস্থা হবে, আমি নিশ্চিত আমার জ্বর আসবে। বন্ধুরা, ভালো করে শ্যাম্পু করে নিচ্ছি। অনেক ঢেউ, আর এবার একটু শার্ট খুলে নিচ্ছি। সাবানটা ভালো করে মেখে দিচ্ছি। আসলে আমি কখনো সাবান দিয়ে গোসল করি না, আজকে ক্যামেরার সামনে আপনাদের দেখাচ্ছি, বুঝছেন। সাবানটা গোসল করতে করে একদমই ভালো লাগে না। তুমি মুখে কি দিতেছো? আমি মুখে লাক্স সাবান দিতেছি। আর আজকে নদীতে তোমার গোসল করতে কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। কত বছর পরে গোসল করতে আসছো? আমি প্রায় 10 বছর পর গোসল করছি। 10 বছর পর? হ্যাঁ। এবার আমি একটু একটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এই যে বন্ধুরা দেখেন, রিতা দাঁড়িয়ে আছে, আর ভিডিওটা শুধু আমি করে দিচ্ছি। হ্যাঁ, আর আমি এই যে নামলাম। ও বন্ধুরা, এই যে আমি তো সাঁতার পারি না, যদি নদীতে একবার ডুবে যাই আমার অবলীলা সাঙ্গ হয়ে যেতে পারে। এই যে দেখেন আমি কোথায়, দেখা যাচ্ছে। আজকে আমি নিশ্চিত আমার জ্বর আসতে পারে, এই হইতে পারে আমার জীবনের শেষ গোসল। বন্ধুরা, আমি খুব ভয়ে আছি, স্রোতে আমাকে কত নিয়ে যেতে যা। মজা করতেছো মিনা, তোমার তো সরি, জানি না স্রোতে আমাকে ভাসিয়ে কোন দিকে নিয়ে যায়। আমার গোসল প্রায় শেষ, আর সেই সাথে সাথে আমিও শেষ। আর সেই সাথে সাথে আমার ভিডিও করতে করতেই শেষ।
বন্ধুরা, আমি যে সাগর পাড়ে ওই জাহাজটার কাছে একটু যাই। এই যে দেখা যাচ্ছে আমাদের। বন্ধুরা, সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। আমি আসলে বঙ্গোপসাগরে আছি। বঙ্গোপসাগরে এই যে জাহাজের এখানে আমি বন্ধুরা, আমার পানির নিচে আমাকে জানি কি জানি টান মারলো। ভিউয়ার্স, আমার পায়ের নিচে যেন কি ধাক্কা লাগলো। আমি আর এখানে থাকতে পারবো না, চলে যেতে হবে। ওই যেটা কি যাচ্ছে। এখন কি তোমার গোসল করা হয়ে গেছে? হ্যাঁ, আমার গোসল করা শেষ। জানি না আমি উঠতে পারবো কিনা। মন ভরে গোসল করছো? না, হ্যাঁ, মন ভরে গোসল করেছি। আর এই যে সেই সাথে শার্ট ভিজে গেছে। এলা যে কিভাবে উঠবা? বন্ধুরা, এখন তো আমি কিভাবে উঠবো আমি নিজেও জানি না। বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে মন ভরে এই যে কৃষ্ণাশা নদীতে আমি গোসল করলাম। আর সেই সাথে এসেছিল রিতা। রিতা পানিতে নামতে ভয় পায়। আমি মন ভরে গোসল করলাম। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা।